আবারও ভয়াবহ পদ্মার ভাঙন লালগোলায় তারানগরে। গতকাল রাতে প্রায় ১৩টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। তাড়াতাড়ি বাড়ির কিছু আসবাবপত্র ইট খুলে নেওয়ায় আত্মীয় স্বজনরা অনেকেই প্রাণ ভয়ে অন্যত্র চলে যায়। সারা রাত বিনিদ্র রাত কাটায় তারা এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। এবং উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে লালগোলায় তারানগরে পদ্মার ভাঙন শুরু হয়েছে। এই বছর তা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। নদীটা কোনো লোক পাঠাতে দিবে না, এখান থেকে ঘুরে পাঠিয়ে দিবে। যতটা ঘোলা দেখছিস না সবাই পারে ভাঙা। ঘটনা ঘটেছিল আপনার প্রায় ১৫ সমাতে প্রথম চাপটা পড়ে ১৫ সময়, আর আপনার সেই চাপ পড়ার সঙ্গে সঙ্গে একটা চাপ পড়েছে এটা বাড়ি নিচেটা। তারপরে আপনার প্রায় পিছন দিকে যে 4টা বাড়ি ছিল ওই বাড়িটা আপনার প্রায় 14 বিঘা নিয়ে পড়েছে ওটা টোটাল। আর আপনার পরের পর বাড়িগুলো সব একসঙ্গে একবারে একই মানে নিমিষে সরে গেল, মানে টাইমই দেয়নি খুব যে কেউ কিছু সামান সরাবে ওরকম টাইম পায়নি। কালকে রাত্রে কতখানা বাড়ি পড়েছে? আপনার 17টা বাড়ি পড়েছে, আর প্রায় এখনও আপনার 8-9টা বাড়ি দেখেন পুরো ঝুলছে ওগুলা বাড়িগুলা। এই মতো অবস্থায় কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা প্রচুর আতঙ্ক, বুঝাতে পারবো না। আপনার নিজের ভিটামাটি স্যার আপনার একদম পড়েছে চোখের সামনে, এর থেকে দুঃখ আমাদের এর থেকে বেশি কিছু নাই। আপনার বুঝাতে পারবো না যে কত কষ্টে আছে আর কতটা আমরা আতঙ্কে আছি। সরকারকে এই বিষয়ে কি বলবেন? সরকারকে এই বিষয়ে আমরা একটা আমাদের আবেদন যে আমাদের নদীটা যেন কংক্রিট দিয়ে বানানো হয় ভালো মতন করে, যেন আমরা পুরনো বাসন চাই গ্রামবাসী, আর আমরা যেন যেগুলো বেঁচে আছে সেগুলো যেন আমরা বাস করতে পারি, এটা আমাদের সরকারের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম এমডি নওয়াব শেখ, তারানগর। ভাঙন কি রকম ছিল এবং এই বিষয়ে কি বলবেন? আমি তো বলবো এই ভাঙনটা মারাত্মক। কখন কোন দিক থেকে হয়েছে আমরা টের পাচ্ছি না। মানুষ যদি তাও তো গতকালেরটা 8টা নাগাদ হয়েছে, এর আগে 12টা 1টাতে হয়েছে। রাত্রি না হয় তাও মানুষ টানতে টুনতে পারে বা সময় পায়।
কিন্তু এই গতকালকার ভাঙনটা এমন মারাত্মক হয়েছে যে চাই যে মানুষ পড়ে মরে যায়। আর 5-6 বাড়ি পড়েছে। ওই যে একটা বিরাট ঢালাই বাড়ি ছিল ভাদুদের, ওটা গোটাটাই পড়ে গেছে। মোট কতটা বাড়ি পড়েছে কালকে? 13 থেকে 14। কতটা আতঙ্কের আছেন? আতঙ্ক মানে গোটা গ্রামের লোক আতঙ্ক। আর আপনাদেরকে কোথাও নিয়ে গিয়ে রাখা হয়েছে? না, কোথায় আছেন আপনারা? এখন মতামত হচ্ছে শেখ আলিপুর স্কুল। আচ্ছা, আপনাদের যে এই জমি চলে গেল, অর্থাৎ ভিটে মাটি চলে গেল, কি আশ্বাস দিলেন বা কি ঘটনাটা একটু বলবেন? আপনাদের দাবি কি? আমাদের দাবি এই ভাত না খাইয়ে আমাদের কিছু বসতির সমস্যাটা সমাধান করতে চাইছি। কিন্তু কালকে এসছিল, অনেকগুলো নাম লিখে নিয়ে গেছে। সেটা দুরকম, এক নদীতে তলিয়ে গেছে, আর ওই তলিয়ে দেখা ইটে এরা ইট ভেঙে বাড়িটা করেছে, কিন্তু তলায়নি। এই 2 রকম কোয়ালিটি করে গেছে। সরকারের কাছে কি দাবি করবেন? দাবি করেছি আমরা যে একটু জমি জমা নিয়ে ঘর বাড়ি করে আমরাকে ঢোকার ব্যবস্থা করলে আমরা শান্তি পাই। আপনার নাম? মোহাম্মদ ইসলাম উদ্দিন, বাড়ি? বাড়ি তারানগর।